ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আসলে ছোট্ট একটা ভিডিও করব এখন আপনাদের বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য, যে সিডলেস স্কুলের বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। কারণ আসলে আমরা জানি সিডলেস স্কুলটা কী অবস্থা হয়, কেমন হয়। আমাদের দুটো কুল দেখছেন, একটা হলো কাশ্মীরি কুল আর এটা হলো সিডলেস স্কুল। আমরা অনেকে বলি যে সিডলেস স্কুল আসলে ছোট হয়, আমরা ধারণা আসলে আমরা ভাবছি যে ছোটো হয়। তবে দেখেন একটা কুল কত বড় সাইজ আছে পাকার মুহূর্তে। কারণ সিডলেস স্কুলটা যখন পাকে সাইজটা অনেকটা বড় হয়। আসলে এটা সিডলেস স্কুলটা আসলে এটা ভিতরে সিড আছে কি না বা এটার কী অবস্থা আমরা বিষয়গুলো জানাবো এবং কতটা মিষ্টি। ঠিক আছে ভাই, আমরা কাটি নাকি দেখি। হ্যাঁ, আমরা দুটোই কাটি। তো ভিউয়ার্স আমরা এভাবে কাটি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ কাটলাম। দেখেন কুল কখনো এভাবে কাটা যায় না, এটা কাটলাম। দেখেন মাঝে ঠিক আপেলের মতন ছোট্ট ছোট্ট দুটো সিড আছে, ছোটো ছোটো সিডের সিড। তাও কুলটা বেশি একটা পাকে নাই, ম্যাচুরড হয় নাই, মনে হচ্ছে আর 2-4 দিন গেলে এটাও থাকতো না। তো এটা হলো সিডলেস কুল। তো আসলে আমরা এখন দেখবো এটা মিষ্টিটা কেমন। ভাই আপনি একটু দেখেন মিষ্টিটা কেমন, খায় দেখেন। মিষ্টি। আচ্ছা আমি দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর মিষ্টি, কাশ্মীরের চেয়ে অনেকটা মিষ্টি এবং ভিতরে ফ্লেভারটা ঠিক আপেলের মতন এবং এর মাংসটাও আপেলের মতন, ঠিক না? একটু বেলে বেলে মতন লাগলো আমার কাছে। আপনার কাছে কেমন মনে হলো? মিষ্টি আছে। ওকে, আমাদের ক্যামেরা ভাই একটু খাওয়াই। হ্যাঁ ভাই আপনি খাই দেখেন, মিষ্টি না? আচ্ছা, এটা হলো আমাদের কাশ্মীরগুলো, এটা আমরা কাটি। দেখেন এইভাবে কখন কুল কাটা যায় না, বুঝছেন? কাটতে পারলাম না কারণ এটার ভিতরে বীজ আছে, ঠিক আছে? বীজ। তো ভিউয়ার্স আসলে আমরা সিডলেসটা নিয়ে আশাবাদী। এটা খুব মিষ্টি, সাইজে বড় হয় এবং খেতে খুব সুস্বাদু। এবং এটা আমাদের রোপণের এবং চাষ পদ্ধতির বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সামনে ভিডিওতে দিব। এবং আমার চ্যানেল নাহিদ এগ্রো চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। এটা চাষ বিভাগ অনেক আছে, এখানে একটা ভিডিও দেওয়া আছে। তো বেশ ঠিক আছে, ভালো থাকবেন।